হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটি কাপড় দিয়ে ছেলেদের ইজার প্যান্ট কাটিং শিখব। বন্ধুরা দেখেন, এটি হচ্ছে কাপড়। প্রথমে নতুন কাপড় কিনতে গেলে কাপড় এভাবেই পাওয়া যায়। তো এই কাপড়টিকে আপনারা কি করবেন, দেখবেন এক ভাঁজ সমান দুই ভাঁজ করা থাকবে। তো এটাকে আপনারা খুলে নেবেন, নিয়ে এদিক দিয়ে এক ভাঁজ সমান দুই ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনারা এদিক থেকে ঘুরায় নিয়ে, এটা কিন্তু পায়ের, এই পায়ের এদিক থেকে দুই ভাঁজ সমান চার ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনারা ছেলের প্যান্টটাতে তৈরি করবেন। এটা পায়ে একটা মাপ দিয়ে নেবেন। আপনার মাপ কত, লম্বা হচ্ছে 10 ইঞ্চি। এই পায়ের মুখটা কত দিবেন, আপনারা মনে করেন 12 ইঞ্চি দিবেন। 12 ইঞ্চি এটা পায়ের মুখ। যে মুহুরি, এটা হচ্ছে আপনার লম্বা। প্রথমে এভাবে একটা মাপ লিখে নেবেন। নেওয়ার পরে ভাঁজ করা তো দেখাই দিলাম। তারপরে কি করবেন, পায়ের মুহুরি কত এটা মাপে বের করবেন। কত দিবেন, 12। হাফ ইঞ্চি সেলাই খরচ রাখে 12, তাহলে ওইখানে হচ্ছে আপনার 6 6 6 12, ওই জায়গায় ভাঁজ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে বাড়তি কাপড়টুকু এটা কেটে নেবেন। এই কাপড়টার প্রয়োজন নাই, আপনার এইটুকু কাপড় হলেই পেন হয়ে যাবে। তো যেহেতু সেলের প্যান্ট তৈরি হবে, নিচের দিকে পাটিশ হবে, তো পাটিশের জন্য কি করবেন, 1.5 ইঞ্চি রাখতে পারবেন কাপড়, ওইখানে একটা দাগ দিয়ে নেবেন। এইখান থেকে লম্বা বের করে নেবেন। লম্বা কত দিছি, লম্বা কিন্তু আমরা দিছি কত, 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি। রাবার ঘর কত দিবেন, এই রাবার ঘর দিবেন 2 বা 2.5 ইঞ্চি দিলেও হবে, 2 ইঞ্চি দিলেও হয়। ওইখানে একটা দাগ দিয়ে দিবেন। এই তো প্যান। তারপরে এইখানকার যে মাঝখানের যে জয়েন্টটা আছে, দেখে নিন মাঝখানের জয়েন্টটা, এটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে 2 পার্ট করবেন। এই যে 2টা পার্ট হলো, এই 2টা পার্ট আপনার 2টা পা তৈরি হবে। তারপরে এটাতে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনার কল্লি বের করতে হবে। কল্লি আপনি 4 ইঞ্চি নিতে পারবেন। দেখেন বাড়তি কাপড়টা আপনার কাজে লাগবে না, বা আরেকটা প্যান্ট তৈরি করতে পারবেন, সেটা পরে, আগে একটা তৈরি করে। কল্লি 4 ইঞ্চি নেবেন। এই দেখেন এদিক থেকেও 4 ইঞ্চি, এদিক থেকেও 4 ইঞ্চি দিবেন, আপনি এখান থেকেও 4 ইঞ্চি দিবেন। কাটতে হবে। কোথায় এরকম একটা 4 কোনা কাপড় বের করে নিতে হবে, এটার নাম হচ্ছে কল্লি। বের করলেই আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, যদি আপনারা কাটিং বুঝতে পারেন, তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন।